হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সকলের সাথে সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। তো একটা সুন্দর ট্রিক্স আছে, সেটাই আমি শেয়ার করব। তো এখানে প্রথমেই আমি বেশ কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি, সেটাকে নুন জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। অনেক সময় আমাদের বাড়িতে রেস্টুরেন্ট থেকে আসা বিভিন্ন পদ আসে এবং কারিটা থেকে যায়। তো ঠিক একই রকম ভাবে আমার বাড়িতেও চিকেন চাপের একটুখানি কারি থেকে গেছিল। তো সেটাকে ফেলে না দিয়ে আমি ভাবলাম একটু নতুনত্ব কি বানানো যেতে পারে। তাই আমি ভিজিয়ে রাখা সয়াবিন গুলো ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম, দিয়ে তারপরে খুব ভালো করে আমি জল ঝরিয়ে নেব। ভালো করে চিপে সমস্ত জলটা বের করে দেওয়ার পরে আমি এখানে একটা বাটিতে সয়াবিন গুলো ঢেলে নিয়েছি। তাতে আমি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে আর ধনে গুঁড়ো ভালো করে দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর একটা হালকা কোটিং বেস করার জন্য আমি খুব সামান্য পরিমাণে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে সয়াবিনটাকে কোটিং করে নিয়েছি। এরপর কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে আমি অল্প পরিমাণে একটুখানি সাদা তেল দিয়েছি, দিয়ে খুব ভালো করে তেলটা গরম হতে দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে মাখানো সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার হালকা করে এই সয়াবিনটাকে একটুখানি ভেজে নিতে হবে। সয়াবিন গুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেন চাপের গ্রেভিটা এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে আবারও ফুটিয়ে নেবো। কিন্তু ওই যে বাটির মধ্যে একটুখানি গ্রেভি রয়ে গেছে, তাই খুব সামান্য পরিমাণে আমি ওতে জল অ্যাড করে ভালো করে বাটিটা ধুয়ে আমি সেই জলটুকুই দিয়েছি, এখানে আর কোনো এক্সট্রা জল আমি অ্যাড করিনি। এবার ভালো করে গ্রেভিটা ফুটে যাওয়ার পরে ভেজে রাখা সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। খুব সুন্দরভাবে সয়াবিন আর গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আর কি সুন্দর সয়াবিনটার সাথে গা মাখা মতন হয়ে গেছে। খেতেও খুব সুন্দর হয়েছিল, আপনারা ডেফিনেটলি এরকম ট্রাই করতে পারেন।